এবার খুব তাড়াতাড়ি দাদাভাই বকুলপুরের মাটিতে পা রাখতে চলছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত বকুলপুর সিজন 2 এর 727তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এতদিন দাদাভাই সবার আড়ালে থাকলেও এবার দাদাভাইকে দেখা যাবে সেবার বকুলপুরের মাটিতে পা রাখবে, এবং বকুলপুরের মাটিতে পা রাখবার পর বকুলপুরের অবস্থা একদম চেঞ্জ হয়ে যাবে। বকুলপুরে যেসব নেতা খাতা রয়েছে তারা সবাই সিটকে পড়বে, আর এইসব ব্যাপার নিয়ে খলিল এবং বাঁকা ভাইকে ভীষণ পরিমাণে একটা টেনশনের মধ্যে পড়ে যেতে দেখা যাবে, এবং বাঁকা ভাই সিদ্ধান্ত নেবে যে সে কিছুতেই দাদাভাইকে এই বকুলপুরের মাটিতে পা রাখতে দিবে না। আর অন্যদিকে খলিল তার মাকে নিয়ে ভীষণ এক টেনশনের মধ্যে পড়ে যাবে, কারণ খলিল তার মায়ের সেবা করতে করতে জনগণের কোনো সেবা করার টাইমই পাবে না। এবং এই ব্যাপারটি নিয়ে যখন বাঁকা ভাইয়ের কাছে এই ব্যাপারটি শেয়ার করবে, তখন বাঁকা ভাই বলবে, শোনেন, আপনি আপনার মায়ের সেবা করেন, এটাই হচ্ছে সবথেকে ভালো কাজ। সবার আগে হচ্ছে মা। আপনি আগে আপনার মায়ের সেবা করেন, কারণ আপনি কিন্তু সারা জীবন আপনার মায়ের সেবা করতে পারবেন না। মা যতদিন বেঁচে আছে দয়া করে ততদিন আপনার মায়ের সেবা করেন, এবং মা যখন মরে যাবে তখন আপনি জনগণের সেবা করেন, তাতে কোনো সমস্যা হবে না। আর অন্যদিকে দীপালিকে দেখা যাবে সে মজনুর সাথে কথা বলতে বলতে মজনুর সাথে একটা বন্ধুত্বের সৃষ্টি হবে, এবং এক পর্যায়ে বন্ধুত্ব থেকে ভালোবাসার সৃষ্টি হবে। দীপালি যেরকম উগান্ডার প্রেমে পড়েছিল, উগান্ডার সাথে সম্পর্ক করা শুরু করেছিল, এবার মজনুর সাথেও নতুন করে সম্পর্ক পাতানো শুরু করবে দীপালি। আর অন্যদিকে গুড্ডি সাহেবকে দেখা যাবে লীলাবতী যখন গুড্ডি সাহেবের কাছে আসবে, অর্থাৎ আব্বাস চেয়ারম্যানের বাড়িতে আসবে, তখন কথায় কথায় অনেক আজে বাজে এবং অনেক ঠাট্টামূলক কথা বলে ফেলবে লীলাবতী। আর এইসব কথা শুনে গুড্ডি সাহেব বলবে, শোনেন, আপনি কিন্তু এখন একজন মেম্বার, সুতরাং আপনি কথা বলার আগে আপনার হিসাব করা উচিত যে কোনটি কোথায় বলতে হবে। আপনার অনেক কথাবার্তা রয়েছে যেগুলো অযৌক্তিক, যেগুলো বলা ঠিক নয়। আপনি নাকি প্রায় চান্দুকে এসে ডিস্টার্ব করেন, চান্দুকে আপনার দলে নিয়ে নিতে চান। আসলে চান্দু তো আপনার দলে যেতে চায় না, তাহলে শুধু শুধু কেন আপনি চান্দুকে ডিস্টার্ব করেন? দয়া করে নেক্সট টাইম আর আপনি চান্দুকে ডিস্টার্ব করবেন না, তাতে কিন্তু আপনার মান সম্মানেরই সমস্যা হবে, আপনার মান সম্মানের উপর কিন্তু টান পড়বে। আর এইসব কথা শুনে লীলাবতীকে দেখা যাবে সে আর কখনোই চান্দুকে তার দলে নেবার জন্য ডিস্টার্ব করবে না। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।